মমতা চোর এটা জানেন তো? চাকরি চুরি করেছে জানেন তো? ভাইপো কয়লা বালি গরু খেয়েছে জানেন তো? জানেন তো? রেশন চুরি করেছে, বাকিপুর আর বালু চাল গম পাচার করে দিয়েছে বাংলাদেশে জানেন তো? বালুর বন দপ্তরের ফাইল থেকে 10 কোটি টাকার শুধু ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে জানেন তো? পার্থ আপা ভুলে গেলেন 51 কোটি টাকা ঘর থেকে বেরোলো এত তাড়াতাড়ি। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোরেদের ভোট দেবেন না পদ্ম ফুলে ভোট দেবেন? হারাতে হবে এবারে বাংলায় যেমন মোদিজির ভোট। দুটো ইস্যু ভুলবেন না, একটা হলো চুরি দুর্নীতি, সর্বত্র চুরি, আরেকটা কি ভুলে গেলেন? সন্দেশখালী ভুলে গেলেন? ভুলে গেলেন শাহজাহানরা কি করেছে? এই মা দিদি বোনেরা ভুলে গেলেন? ভুলে গেলেন? ঝাঁটা ধরবেন তো তৃণমূল বাড়িতে এলে? মুকুটমণিকে জিজ্ঞেস করবেন তো শাহজাহান তোমার কে হয়? কে হয়? খুড়তুতো ভাই না চাচাতো ভাই? জিজ্ঞেস করবেন তো মায়েরা দিদিরা। তৃণমূলকে ঘরে ঢুকতে দিবেন না ভোটের প্রচারে। পুরুষরা কথা বলবেন, মহিলাদের ঘরের ভিতরে রাখবেন। কেন বললাম? সন্দেশখালীর মায়েরা কি বলেছে, বোন পদ্মা কি বলেছে, বোন রেখা কি বলেছে শুনেছেন তো? অনেক লড়াই করে ঢুকেছি সন্দেশখালীতে, দেখেছেন ছবিতে? একবার নয় 3 বার ঢুকেছি, হাইকোর্টে লড়ে ঢুকেছি, আটকাতে পারেনি, ঢুকেছি সন্দেশখালীতে। এটা শুধু সন্দেশখালী নয়, হাঁসখালী। হাঁসখালীতে কি হয়েছে? ক্লাস 9 এর বাচ্চা মেয়েটি, আপনার প্রতিবেশী, বাবা উপপ্রধান, ছেলের জন্মদিন, গরিব বাচ্চা মেয়েটিকে ডেকে শিডিউল কাস্ট পরিবারের, তাকে যা যা করার সব করেছে। হসপিটালে যেতে দেয়নি, চিকিৎসা করাতে দেয়নি, তার ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি, শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিয়েছে। ক্ষমা করবেন, ক্ষমা করবেন। তাই আমরা 11-র আগে বলতাম ভুলতে পারি নিজের নাম, ভুলবো না কা নন্দীগ্রাম। এবারের স্লোগান সন্দেশখালী করবে চোর মমতার চেয়ার খালি। তাই তো সবাই প্রস্তুত? এরপরে শান্তিপুরে আসবে, মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপে আসবে। মার্জিন বাড়বে তো? বুথগুলোকে দুর্গ বানাবেন তো? একেবারে কিচ্ছু দেখার দরকার নেই। উপরে নরেন্দ্র মোদী, নিচে জগন্নাথ সরকার, আর পদ্ম ফুল। এ লড়াই বাঁচার লড়াই। দেশ থাকলে তো আপনি থাকবেন। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ এবারের 400 লক্ষ নিয়ে তার কর্মসূচি শুরু করেছে। আমরা সৌভাগ্যবান, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তিনি কয়েকদিন আগে কৃষ্ণনগরের পুণ্যভূমিতে দাঁড়িয়ে তিনি বলে গেছেন যে আমার এই জেলার 2টো সিট চাই। আপনারা সেদিন যারা লক্ষ মানুষ সেখানে উপস্থিত ছিলেন, তারা দুহাত তুলে মোদিজিকে কথা দিয়েছেন, রানাঘাট তো দখলে রাখবো, সাথে কৃষ্ণনগর থেকে আমাদের এই রাষ্ট্রের লোকসভার পাসওয়ার্ড বিদেশে পাচার করা, ভ্যানিটি ব্যাগ আর কুকুর ঘুষ নেওয়া তৃণমূলের প্রার্থীকে আমরা গোহারান হারিয়ে কৃষ্ণনগরও আপনাকে উপহার দেব। আজকে নরেন্দ্র মোদী এই নির্বাচন কেবলমাত্র 42টা প্রতিনিধি নির্বাচন নয়, এই নির্বাচন দেশের নির্বাচন। আপনারা কে চান আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক? কেউ চান? কেউ চান আমাদের দেশ তালিবানদের আফগানিস্তানের মতো হন? কে কে চান গাজা ভূখণ্ডকে নিয়ে প্যালেস্টাইন, লেবানন, ইসরায়েল, হামাস যা দেখেছেন টিভিতে, কে কে চান আপনারা বলুন? যদি না চান তাহলে নরেন্দ্র মোদীজিকে জেতাতে হবে, শক্তিশালী নেতার হাতে দেশ রাখতে হবে। এই ভায়া মুকুটমণিকে জিজ্ঞেস করবেন তো, ভাই তোমাকে তো এমএলএ করেছিলাম, আবার এমপি দাঁড়িয়েছ, ভাইপোর পায়ে
আত্মসমর্পণ করেছ। চোর মমতা আজকে সাধু মমতা হয়ে গেছে তোমার ভাষায়। তুমি জিতলে তোমার প্রধানমন্ত্রীর নাম কি? যদি নাম বলে দিতে পারে তাহলে আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নেব। তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল, জাতীয় দলের তকমা অনেক আগে চলে গেছে। তৃণমূল কংগ্রেস রিজিওনাল পার্টি, স্টেট পার্টি। এই পার্টি পশ্চিমবঙ্গে 42, বড় জোর আসামে একটা আর মেঘালয় একটা প্রার্থী দেওয়ার ক্ষমতা রাখে। এই দল কি করে ভারতবর্ষের নির্বাচনে লড়াই করবে? কিছুদিন আগে ইন্ডি জোট তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গে ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। 42টা কেন্দ্রেই তৃণমূল তার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে এবং এখানে ইন্ডি জোটের অপমৃত্যু হয়ে গেছে। তাই এখানে সংসদ নির্বাচন যেমন করতে হবে, মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে। মোদিজি কি কি করেছেন? মোদিজি ভারতবর্ষে 175টা স্কিম তিনি তৈরি করেছেন, যে স্কিম বহুজন সুখায়, বহুজন হিতায়, সকলের মঙ্গলে কাজে লেগেছে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 14 কোটি ইজ্জত ঘর, 4 কোটি আবাসের বাড়ি, 13 কোটি পিএম কিষাণ সম্মান নিধি, 11 কোটি উজ্জ্বলার কানেকশন, 250 কোটি মানুষকে করোনার ফ্রি ভ্যাকসিন, 82 কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় মাথা পিছু মাসে 5 কেজি করে চাল বা গম বা আটা বিনামূল্যে 29 সাল পর্যন্ত দেওয়া, জনধন যোজনা থেকে, মুদ্রা স্কিম থেকে, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ কেন্দ্র থেকে শুরু করে গোটা দেশে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, আমি কত কথা বলবো, লম্বা তার তালিকা। এটাই নরেন্দ্র মোদীজি করেছেন। নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার আগে ভারতবর্ষে নির্বাচন হতো পরিবারবাদের উপরে, তোষণের রাজনীতির উপরে, জাতপাত সম্প্রদায়ের উপরে। নরেন্দ্র মোদীজি এই আসার পরে ভারতবর্ষে নির্বাচন হচ্ছে বিকাশবাদের উপরে। নরেন্দ্র মোদীজিকে, বিজেপিকে, বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের থেকে দূরে সরিয়ে রাখা হয়। আমি আপনাদের মাধ্যমে জানতে চাই, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রীর ইজ্জত ঘর শৌচালয়, উজালা যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি, আরো স্কিম, হর ঘর নল সে জল, একটা নাম বলুন যেটা প্রধানমন্ত্রী করেছেন কেবলমাত্র হিন্দুদের জন্য? না, আমাদের প্রধানমন্ত্রী ভারতবর্ষের সবার জন্য করেছেন। তাই তিনি বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। ভারতবর্ষ মানে হিন্দুস্তান, সনাতন সংস্কৃতি। 500 বছরের লড়াই সমাপ্ত করে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্ঘাটন। আপনারা আমরা কি ভেবেছিলাম জীবদ্দশায় রাম মন্দির দেখে যাব? ভেবেছিলেন কেউ? কেউ ভাবেননি। শান্তিপূর্ণ ভাবে তিনি এই কাজ করেছেন, দেশ রামময় হয়েছে। নরেন্দ্র মোদী, আপনারা জানেন ইতিহাস, যেদিন রাম জন্মভূমি দখল করে বাবরের হানাদাররা, সেদিন একদিনে 70,000 হিন্দু শহীদ হয়েছে। মোট লড়াই 300 বার লড়াই হয়েছে। রাম জন্মভূমি উদ্ধারে 3 লক্ষ হিন্দু শহীদ হয়ে কাশ্মীরে তেরঙ্গা পতাকা আজকে সর্বত্র উঠছে রাষ্ট্রবাদ। আজকে নরেন্দ্র মোদীজির সাহসী পদক্ষেপ এবং দেশবাসীর কল্যাণের কাজ তিনি করেছেন। নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের সনাতন ঋষি মুনি, আমাদের সমস্ত জায়গায় তার চিন্তা ভাবনা, তার আমাদের ঐতিহ্য ধরে রাখা। কারণ সনাতন মানে চিরন্তন, এ কখনো শেষ হতে পারে না। তার আদি এবং অনন্ত বলে কিছু নাই। তিনি 2013 সালে হরকা বানে আদিগুরু শঙ্করাচার্যের
সমাধি ভেসে চলে গেছিল, কেদার ধাম বদ্রী ধামকে বদলে দিয়েছেন, উজ্জয়িনীর মহাকাল, কাশী ধাম বদলে গেছে। গোটা ভারতবর্ষ আজকে দারুণ জায়গায় চলে গেছে। কোভিডের সময় নরেন্দ্র মোদীজি 20 কোটি মায়ের অ্যাকাউন্টে অর্থ পাঠিয়েছেন। মমতা ব্যানার্জির মতো ছবি লাগাননি, মমতা ব্যানার্জির মতো দুয়ারে সরকারের নামে নিজের প্রচার করেননি। নরেন্দ্র মোদীজি তিনি 250 কোটি ভ্যাকসিন দিয়েছেন, করোনা দূর হয়েছে। আজকে ভারত বিশ্বগুরুতে পরিণত হতে চলেছে। আমরা 12তম অর্থনীতিতে ছিলাম 14 আগে, আজকে চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ। নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করলে ভারতবর্ষ তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হবে। আজকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলছেন, মিস্টার বস, আজকে আফ্রিকার প্রধানমন্ত্রীরা, আফ্রিকান কান্ট্রির লোকেরা পায়ে হাত দিয়ে প্রণাম করছে। রাষ্ট্রপ্রধানরা, সাংবাদিক যখন জিজ্ঞেস করছে কেন প্রণাম করলেন, বলে এই লোকটা ছিল বলে আমার গরিব দেশটা বেঁচে গেছে। ভারতের সবাইকে ভ্যাকসিন দিয়ে 55টা গরিব দেশে বিনা পয়সায় ভ্যাকসিনেশন করিয়েছেন নরেন্দ্র মোদীজি। আর নিয়ে মনোনীত মোদীজির আশীর্বাদ ধন্য পদ্মফুলের প্রার্থী মান্যবর সাংসদ জগন্নাথ সরকার মহোদয় নবদ্বীপ জোনের ইনচার্জ, রাজ্যের সহসভাপতি বক্তব্য রাখেন না, কিন্তু আমাদের পিছন থেকে সব জায়গায় সমস্ত কর্মসূচি সফল করার নেপথ্যের কারিগর মান্যবর সঞ্জয় সিং মহোদয়, জোন ইনচার্জ অমিতাভ রায়, জেলা ইনচার্জ মান্যবর মনোজ বিশ্বাস শিক্ষক মহোদয়, সহ জেলা ইনচার্জ অম্বিকা রায়, বিভাগ কনভেনার রামপদ দাস, কো কনভেনার সম্মানীয় তাপস মিত্র, অনল বিশ্বাস আমাদের ওইবার সেলের কো কনভেনার, মান্যবর বিধায়ক উদ্বাস্তু সেলের কনভেনার। এবার 1907-8 সাল থেকে প্রবল লড়াই, যখন পাকিস্তান আমাদের মধ্যে ছিল, অখণ্ড ভারত ছিল, আপনাদের সবাইকে ধর্মান্তকরণ করছিল জোর করে। সেই সময় ওরাকান্দি বাংলাদেশ বর্তমান ঠাকুরের আবির্ভাব হয়, ঠাকুর মতুয়া সমাজের সৃষ্টি করেন মূলত নমশূদ্ররা। আজকে ঠাকুর সেই সমাজ তৈরি করার পরে 1945 সালে প্রমথ রঞ্জন ঠাকুর, পিয়ার ঠাকুরের নেতৃত্বে সমনাগরিকত্বের যে লড়াই, এই লড়াই গত পরশুদিন সমাপ্ত হয়ে গেছে। আমরা জয়যুক্ত হয়েছি। 3 কোটি পশ্চিম বাংলার বাঙালি হিন্দু, যার মধ্যে আমার মাতৃদেবী আছেন। 62 সালে শুধু হিন্দু হওয়ার কারণে এক কাপড়ে তার পিতৃদেবের হাত ধরে বর্তমান বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, বরিশাল থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। আপনাদের হাজারে হাজারে লাখে লাখেও পালিয়ে আসতে আপনারা বাধ্য হয়েছিলেন। মমতা ব্যানার্জি বলে এরা তো নাগরিক, নতুন নাগরিকত্বের কি দরকার? আমরা বলি আপনি যখন পাসপোর্টের জন্য যান, আপনি যখন ভিসার জন্য যান, আপনি যখন চাকরির ভেরিফিকেশনে যান, তখন কেন বলা হতো পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরগুলোতে 71-এর আগে দলিল আনুন? এরপরে আর কেউ বলবে না। আর একটা রুলস এর নোটিফিকেশন হলে অনেক ক্লজ থাকে, একটা ফাইনাল ক্লজ আছে। আজকে কথা দিয়ে গেল এই রাজ্যের বিরোধী দলনেতা, আমি 4 বারের এমএলএ, কিছুদিন মন্ত্রী, 2 বারের এমপি, 3 বারের পুরসভার কাউন্সিলর, নিজেকে দায়িত্বশীল জনপ্রতিনিধি মনে করি। 2,28,00,000 লোক আমাকে প্রতিনিধি করেছে। নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি, অমিত শাহজির অনুমোদনে আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি। কোনো কাগজ লাগবে না, আবেদন করবেন। দুটো শুধু মাত্র বিষয়, এক, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে চলে এসেছেন,
এটার জন্য তো আলাদা সার্টিফিকেট লাগবে না, নামই তো যথেষ্ট, তাই না? নামই তো যথেষ্ট। তারা পাবেন হিন্দু, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, খ্রিস্টান, যারা অত্যাচারিত হয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। এই বাংলায় 3 কোটি হিন্দু, তারা, এবং এটা অপশনাল, যে আবেদন করতে পারেন, সবার আবেদন ম্যান্ডেটরি নয়, অপশনাল। যারা আবেদন করবেন তাদেরকে গৃহমন্ত্রক সার্টিফিকেট ইস্যু করে দেবে, আপনার কাছে আর 71-এর আগের দলিল চাইবে না। আর সাথে সাথে আমার সম্মানীয় সংখ্যালঘু মুসলমান সর্বস্তরে, চাচা থেকে ভাই বোন, দিদি থেকে মাতৃসম, যারা, নিশ্চিন্তে থাকুন, এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়। এই আইন মতুয়া সমাজ, পিয়ার ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন। একজনেরও কারোর কোনো ক্ষতি হবে না। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জি চরম মিথ্যাবাদী। এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির কথায় পা দেবেন না। বলছে আবেদন করলে চাকরি চলে যাবে, আবেদন করলে স্বাস্থ্য সাথী না ঘোড়ার ডিম, আর কি কি লক্ষ্মীর ভান্ডার। আমি চ্যালেঞ্জ করলাম মমতা ব্যানার্জি, হারিয়েছি তো, আমার কাছে হেরেছে তো, আমি তো টেস্টেড, ট্রাস্টেডও বটে, তাই তো? বিশ্বাস করেন তো? করেন তো বিশ্বাস? আমি কথা দিয়ে যাচ্ছি, ছুতে বলুন একটা মাকে লক্ষ্মীর ভান্ডার। ওটা কি মমতা ব্যানার্জির কি পৈতৃক সম্পত্তির টাকা নাকি? ট্যাক্সের টাকা। বিজেপি এলে আগে বলতাম 2000 করে দেবো, এখন বলছি বিজেপি সরকার করলে 3000 করে দেবো, 3000 করে দেব। আর যদি কাউকে টাচ করে, আপনারা, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমার এখানেই তো গত 3 বছরে কতবার আসা হয়ে গেছে, 50 বার মিনিমাম আসা হয়ে গেছে। কালী পুজো থেকে অ্যাক্সিডেন্ট করে পুলিশ মেরেছিল বর্ডারে, তার বাড়ি হাঁসখালির সেই ছোট্ট মেয়েটা। আমি বারে বারে এসেছি আপনাদের কাছে, ভরসা রাখুন। আর আমার প্রিয় ভারতে থাকা, পশ্চিমবঙ্গে থাকা, কয়েক পুরুষ ধরে থাকা মুসলিমরা 2 দিন হয়ে গেছে কেউ পাদে পা দেননি, আর দেবেন না। সিদ্দিকুল্লাহদের টুপিতে পড়বেন না। দায়িত্ব নিচ্ছি, একজনের ক্ষতি হলে আমি আমার এমএলএ সিট থেকে রেজিগনেশন দিয়ে দেব। এত বড় কথা আমি অন রেকর্ড বলে দিয়ে যাচ্ছি। জোট বাঁধন তৈরি হন, জগন্নাথ দা জিতবে তো? জিতবে তো? আমাদের এমপি এমএলএদের কাজ করতে দেয় না, প্রশাসনিক সভা হয় এদের ঢুকতে দেয় না, এদের ফোন ডিএম দূরের কথা ভিডিওরা ধরে না। আপনারা আমাদেরকে 19-এ দিয়েছেন, 21-এ 2 হাত ভরে দিয়েছেন, আর 2 বার দিতে হবে, 24 আর 26। তারপরে রানাঘাটকে যদি সোনার রানাঘাট বানিয়ে দিতে না পারি, তাহলে 3য়-বারের জন্য ভোট চাইতে বিজেপি আসবে না। কথা দিয়ে গেলাম আপনাদের কাছে, 2 হাত ভরে আমরা দেব। ভোট এবারে কিসের ভিত্তিতে করবেন? ভুলে মালদা জেলার গাজলে গুরুচাঁদ ঠাকুরের নাম কি বলেছিল? ভুলে গেছেন? এত বড় ক্ষমতা মমতার, হিসাব হবে তো? বদলা নেবেন তো? সন্দেশকালীর বদলা হবে ইভিএম এ, তাই তো? মায়েরা জাগ্রত হন, এ লড়াইতে জিততে হবে। রানাঘাটে জনতার গর্জন, আপনারা বলবেন এবার হবে মমতার বিসর্জন। রানাঘাটে জনতার গর্জন, রানাঘাটে জনতার গর্জন, নবদ্বীপে জনতার গর্জন, শান্তিপুরে জনতার গর্জন, চাকদায় জনতার গর্জন। মমতা ব্যানার্জিকে হারাতে হবে। কৃষ্ণগঞ্জে জনতার গর্জন।